বিষয়কে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এডিনগর বেলাপর এলাকায়। শুরুতে বাকবিতণ্ড এবং তারপরে তা হাতাহাতির রূপ নিয়েছে। মূলত এই জেরে আহত হয়েছেন এক দম্পতি। প্রতিবেশীর হাতে আক্রান্ত হতে হয়েছে ইসলাম মিয়া এবং তার স্ত্রী রানওয়ারা বেগম সহ পরিবারের অন্যান্য সদস্যদের। তবে শুধুমাত্র মারধরে থেমে থাকেনি, তাদের বাড়িঘর ভাঙচুরের ঘটনাও সামনে এসেছে। এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ সূত্রের খবর। তবে কি উঠে আসছে আক্রান্তের পক্ষ থেকে শুনুন। আমার বাড়ির ধারে একটা রাস্তা আছে সরকারি, দুই খাইয়া এটা আছে না, বৃষ্টি হইয়া ভাঙ্গা জায়গা বোধা একদিন মোজা লোক আর সাজি লোক গাড়ি লিয়ে আইতেছে খাইতেছে। আমি কই সাজি লোক ভাই দেখছো তুই বৃষ্টি যে রাস্তাটা ভাঙ্গিয়েছে গাড়িটা নিতে পারবি নি? আমি দেখছি। আমি কই গাড়িটা তো ভাঙবো, আমার ঘর তো ভাঙবো, তোমার ঘর ভাঙবে জরিমানা তুমি ফেরগিরি করি না। আমি তো আচ্ছা ভাই লিয়ে যাও। আমার খোলা গেছে শুরু আগে এত কাছে হলো না কাহা তোমরা যে রাতের কথা কো সাড়ে বছর তো আমরা রাস্তাটা বাঁধছি, যাও তোমরা বানলে নিও আর না বানলে না নিও, এটা আমরা দেখে না। এই কথাটা নিয়ে আমি গ্রামের একজন লোকের কাছে বিচার দিছে, তারা দিছে কথা ওই তাই নিয়ে আবার কইছে আমার দেওরে, তাই নিয়ে আবার কইছে ঠিক আছে আমার কাছে যখন বিচার দিছ আমি তার বড় ভাই জসিম রাইনা লইয়া তারে আমি দরকার লাগে দুইটা শ্রদ্ধা তারে আমি বিচার করে দিই, তোরা আর আমি রাখ করিস না। অনেক কালকা আমার ওই বাড়ির লগে এক পাশ লাইলে জাল গাড়ি তৈরি রাখছে রাস্তার মধ্যে, তারা গাড়িটা আবার লইয়েছে ওদের হরন দিতেছে, বেডিক আমার কাছে চাকরি নেই, আমার ফুলা ধরে চাকরি দিয়ে করতেছে তোমরা আর আমরা যাইবা কেন, আমরা তো রাস্তা পাঙ্গা এটা নিয়ে তারা খুব জগাফাতি করছে, আমরা বাই দিছি না। ওখানে তারা জগাফাতি করছে ছাড়ছে আমার এই ফুলা গেছে ইয়া করো কেন বুকুল তো আমার ঘরে আমার স্বামী গেছে আরেক ভাই কথা কইতেছে বইয়া, আমি গেছি আমার দেওয়ারের ভাই মোবাইল দিয়ে চার্জ দিতাম 6 দিন কারেন্ট নাই, চার্জ দিতাম। আক্রমণ যে করছে কে করছে? উত্তরার দি নুরু মিয়ার ছেলেরা। কতজন আছে? অত 20-25 জন। প্রথম এই আপনার স্বামীরে কি দিয়ে মারধর করছে? রাহান আমি কইতাছি তো তখন আমি যখন আইছি না আইয়া খালি মনে করেন আমার বড় ছেলের লেগে আমি এইভাবে ফাওটা দিছি নি দিয়ে লামতাম বলছি এমনি কাঁদির নিয়ে আমার চুলটি ধরে ফুলডালটা ফালাই দিছে দিয়ে এই ফাওটা একটা মুড়া মারছে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে কিনা তা কিন্তু স্পষ্ট নয়। এলাকাবাসীদের দাবি হচ্ছে দ্রুত দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক, যাতে করে ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়। এলাকা জুড়ে বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে শান্তি বজায় রাখার আবেদন জানানো হয়েছে। তবে এখন দেখার বিষয় হচ্ছে দোষীদের বিরুদ্ধে কত দ্রুত এবং কত কঠোর পদক্ষেপ নেয় পুলিশ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।